আমি জানি না যে আপনি কি মনে করেন, কিন্তু আমি জীবনে সবথেকে বেশি ভয় তখনই পাই যখন আমার অনেক বেশি দুঃখ হয়। আমি জীবনের সেই অবস্থাগুলোকে মনে করে নিজেকে বেশি কষ্ট দিতে আরম্ভ করি। যতটা কষ্ট পাচ্ছি, যতটা ব্যথা পাচ্ছি সেটা তো ঠিক আছে, কিন্তু সেই ব্যথাটিকে বারবার মনে করি যে এটা আমারই সাথে কেন হলো, এটার থেকে ভালো তো কিছু হতে পারতো, এটার থেকে ভালো আমি পেতে পারতাম, আমার সাথে এরকমের অঘটন কেন হলো। আর যদিও অঘটন হলোই, তো আমার পাশে ভালো মানুষগুলো কই, যারা আমাকে ধরবে, যারা আমাকে সামলাবে, যারা আমাকে ভালোবাসবে, যারা আমার নিয়ে ভাববে, যারা আমার উন্নতি নিয়ে নিজের থেকেও বেশি চেষ্টা করবে। তো যখনই আমি জীবনে একটু কষ্ট পাই, একটু ব্যথা পাই, সেই একটু কষ্ট, সেই একটু ব্যথা, যেটা দেখতে লাগছে যে হ্যাঁ কষ্ট পেয়েছি, হ্যাঁ ব্যথা পেয়েছি, হ্যাঁ আমাকে লেগেছে কোথাও, কিন্তু সেই ব্যথাটিকে ভেবে ভেবে সেটাকে আমি এই রকমের অবস্থাতে নিয়ে যাই যেখানে শুধু দুঃখ থাকে। আর মূলত রূপে এক মানুষ ভয়ভীত তখনই হয়ে যায় যখন তাকে এটা মনে হয় যে সে বড় একা। আর সে একা কখন হবে? যখন সে দুঃখী হবে, যখন সে দুঃখকে অনুভব করতে পারবে। আর মূলত এটাই পার্থক্য আছে এক দুঃখী মানুষের মধ্যে আর এক জ্ঞানী মানুষের মধ্যে। প্রশ্ন উঠতে পারে যে দুঃখী মানুষ আর জ্ঞানী মানুষ, এই জিনিসটিকে আরেকটু সরল করে যদি বুঝি তাহলে জ্ঞানী মানুষ আর অজ্ঞানী মানুষ, প্রত্যেক অজ্ঞানী মানুষ দুঃখী থাকবে, আর প্রত্যেক জ্ঞানী মানুষ নিজের মনে সেই প্রসন্নতাকে জাগ্রত রাখবে যে হ্যাঁ কষ্ট হতে পারে, ব্যথা হতে পারে, লাগতে পারে, কিন্তু সেই কষ্টটি, ব্যথাটি শুধু আমার জন্যই এসেছে এরকম ভাবাটা ভুল। এখানেই মানুষ নিজেকে সামলে নেয়। এক জ্ঞানী মানুষ নিজেকে ভালো করে রাখতে পারে, আর এক অজ্ঞানী মানুষ শুধু ভাবে যে এই সব জিনিসগুলো আমার সাথেই হচ্ছে। আর প্রত্যেক অজ্ঞানী মানুষ নিজের ভয়কে জয় করতে পারে না, কিন্তু এক জ্ঞানী মানুষ নিজের ভয়কে জয় করতে শিখে যায়। যে সমস্যাটা এসেছে সেটা সবার জন্য এসেছে, তুমি একটু শুধু অংশ মাত্র। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে কন্তে, তুমি ভয়ভীত আছো, তুমি দুঃখে আছো, কারণ তোমাকে লাগছে যে এত বড় কাজ তুমি নিজে একা করতে পারবে না, কারণ এই কাজটি যদি তুমি করো তাহলে সমাজ কি বলবে। নিজেরই প্রিয়জনের উপরে অস্ত্র চালানো তো সহজ কথা নয়। তখনই তুমি দুঃখে এসে যাচ্ছ যে এই কাজটি আমাকেই কেন করতে হলো। ভগবান যখন ভালো করে বোঝালেন, শেষে গিয়ে অর্জুন বুঝতে পারল যে না, আমার মধ্যে অজ্ঞানতা ছিল। যে কাজ আমাকে করা দরকার ছিল অনেক আগে, সেটাকে করতে আমি অনেক সময় লাগিয়ে দিলাম। তো ভয়কে জয় করার জন্য নিজের মধ্যে সেই জ্ঞানকে জাগ্রত রাখতে হবে সব সময়। কখনো সেই জ্ঞানের বাতিকে নিভে দিলে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।